ডক্টর ইউনূস সরকার থেকে রাজনৈতিক দলগুলো অনেক দূরে সরে যাচ্ছে, বিএনপি এবং ইউনূস একলা হয়ে যাচ্ছে। দিন দিন আপনি দেখবেন যে ইউনূস আর বিএনপি এক লাইনে, আর কেউ ওই লাইনে নাই। কারণ প্রফেসর ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন যে সংস্কার আর করা হবে না, সংস্কার ছাড়াই নির্বাচন। সংস্কার চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছেন, এখন শুধু নির্বাচনের জন্য কাজ করবেন। আর সংস্কার বিষয়ে যদি জিজ্ঞেস করা হয়, স্যার আপনি তো বললেন সংস্কার করবেন, এখন করছেন না, বলছেন এটা শেষ, চ্যাপ্টার ক্লোজ কেন? তখন বলবে যে সুপারিশমালা তৈরি করেছে, ওটা নির্বাচিত সরকার এসে করবে, আমরা আর করতে পারছি না। আর মানে সংস্কার আর চোখে দেখা লাগবে না। বিএনপি যেহেতু ক্ষমতায় আসবে, তা বিএনপিকে খুশি করে সেফ এক্সিট নিতে হবে। বিএনপির কোলে উঠে বসে পড়েছে ডক্টর ইউনূস। তো এই জায়গাটায় সব বিএনপি একা খাবে, অন্য কাউকে ভাগ বাটোয়ারায় রাখবে না, এনসিপিকে অল্প কিছু দেবে। এতে সব রাজনৈতিক দল আস্তে আস্তে বিএনপি এবং ডক্টর ইউনূসের উপর ক্ষিপ্ত হচ্ছে। এখন তো আমরা দেখতে পাচ্ছি, এতদিন এনসিপিকে কিংস পার্টি বলছেন, এখন তো কিংস পার্টি আবার বিএনপি। কারণ জিয়াউর রহমান এমনিতেই কিংস পার্টি হিসেবেই বিএনপিকে প্রতিষ্ঠিত করেছিলেন। 5 আগস্টের পর চাঁদাবাজি করতে করতে বিএনপির অবস্থা খারাপ হয়েছিল। এখন আবার ইউনূসের পার্টি হয়ে উঠছে বিএনপি। এখন বিএনপিকে জাগিয়ে ধরছেন, তুলিয়ে ধরছেন। আমরা একটা কথা আলোচনা করেছি কিছুদিন আগে, এমনকি পিনাকি ভট্টাচার্য এই আলোচনা সামনে এনেছেন যে এমন একটা লোক নেই যে বিএনপিকে জাগিয়ে ধরবে, বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে, এমন একটা লোক নাই। যারা আমিও চ্যালেঞ্জ করেছি অনেক আলোচনায়, আপনি একটা লোক দেখাতে পারবেন না যে লোক বিএনপি নেতা না, সেলিব্রিটি, কিন্তু বিএনপির পক্ষে বলবে, কেউ নাই। তামিম ইকবাল একটু শুরু করেছিল, কিন্তু জনগণের হাহার ইয়ে দিয়ে দেখে তামিম ইকবাল রাজনীতির ধারে কাছেও আর পারা দেন না। হয়তো বিএনপি সমর্থন করেন, বোঝা গেছে। কিন্তু না, আমরা সে একটা লোক পেয়েছি যে বিএনপিকে এখন তুলে ধরছে। সে কে? সে হচ্ছে ডক্টর ইউনূস। তো ইউনূসের পার্টি এখন বিএনপি। বিএনপি ক্ষমতায় এনে দেওয়ার সব বন্দোবস্ত করে ফেলেছে। এমনকি বিএনপিও খুশি হয়ে বলেছে যে আমরা ক্ষমতা আসতে ইউনূসকে কাজে লাগাবো। সেফ এক্সিট তো হয়েছেই, সেফ সিকিউরিটিও হয়ে গিয়েছে, ভবিষ্যৎ গ্যারান্টি পেয়ে গিয়েছেন ইউনূস। তো এই জায়গাটায় সব বিএনপিকে দিচ্ছে। বিএনপি কি এখন এনসিপি না, ইউনূসের পার্টি এখন বিএনপি। এটা অন্যান্য দলগুলো মানতে পারছে না, মানবে না। স্বাভাবিকভাবেই ইউনূস এবং বিএনপি থেকে সবাই অনেক দূরে সরে যাচ্ছে, আরো দূরে সরে যাবে। দিন শেষে দেখা যাবে যে ইউনূস এবং বিএনপি আছে, আর কেউ নাই। আর ওই সেকেন্ড বানানোর কথা যাকে বলবে, যেহেতু এটা পাতানো নির্বাচন হতে যাচ্ছে, সেকেন্ড যাকে বানাতে চাইবে সে থাকবে, এনসিপির একটা অংশ থাকবে যাদেরকে সেকেন্ড বানাবে। অন্য কেউ ইউনূস এবং বিএনপির পক্ষে থাকবে না। এখন বলবেন যে বিএনপির পক্ষে যে 2-1টা সিট পার্টি আছে, না। আমি আলোচনাটা করছি কেন, একটু অ্যানালজি করি। ভিপি নূরের বক্তব্যটা আগে শোনেন। সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি ভিপি নূর। যদিও ভিপি নূর বোঝাতে চেয়েছেন যে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট বা আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে, সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি, এই জায়গাটা থেকে ধাক্কা খেয়েছে, ইটস ট্রু। কিন্তু ভিপি নূরের ধাক্কাটা দেখেন, বিএনপির কোলে উঠেছিল, বিএনপির পক্ষে কথা বলতে যে জুনিয়র এরশাদ ত্যাগ খেয়েছেন ভিপি নূর, ডিসেম্বরে নির্বাচন চেয়েছেন, কত কিছু। কিন্তু সেই বিএনপি ভিপি নূরের সাথে প্রতারণা করেছে। কি? তারেক রহমান চিঠি দিয়েছে, তারেক রহমানের নির্দেশে রিজভী চিঠি দিয়েছে যে পটুয়াখালীর গলাচিপা বা তার যে এলাকা, ওখানের বিএনপি যেন ভিপি নূরকে সহযোগিতা করে। কিন্তু ওই এলাকার যারা বিএনপি নেতা হাসান আল মামুনরা ভিপি নূরকে পিটিয়ে এলাকা থেকে বের করে দিয়েছে। এখন এলাকায় ঠিক মতো যেতে পারেন না বা অফিস টফিস করতে পারছেন, এলাকার অফিস টফিস ভেঙে ফেলছে। মানে এটা একটা, এবং বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি ওই হাসান আল মামুনের বিরুদ্ধে। এর অর্থ বিএনপি বার্তা দিয়ে দিয়েছে ভিপি নূরকে, তোমাকে তারেক রহমান নির্দেশে রিজভী চিঠি দিলেও বিএনপি থেকে নমিনেশন বিএনপি হবো, ওই স্বপ্ন বাধ্য। ভিপি নূর ধাক্কা খেয়ে চলে এসেছেন, কিছু করার নেই। এরপরে জামাত চরমোনাই বলায় যোগ দিয়েছেন।
এখন বিএনপির বলায় নেই। এটা থেকে আমরা অ্যানালজি করতে পারি জমিয়তে উলামা ইসলাম আরো কিছু দল, তাদেরকে নাকি 4টা-5টা সিট দেয় শুনি, 12 দলীয় জোটকে কয়েকটা দেয়। ওগুলো ভংসং কথা। ওগুলো আপনাদেরকে দেয় নির্বাচন শুরু হলে, যখন এলাকায় যাবেন বিএনপির স্থানীয় নেতারা পিটিয়ে আপনাদের হাত পা ভেঙে দিবে, দাড়ি টুপি ছিঁড়ে ফেলবে, পাঞ্জাবি ছিঁড়ে ফেলবে। বিএনপির এমনিতেই 10 গ্রুপ, 8-10 জন প্রার্থী, তার মধ্যে আপনি কোথাকার কি হুজুর এসেছেন আপনি ধানের শীষে নির্বাচন করবেন বা বিএনপি প্রার্থী থাকবেন? স্বতন্ত্র প্রার্থীরা বিএনপি নেতারা আপনাকে পিটিয়ে হাত পা ভেঙে দিবে। তারপরে দেখবেন যে তারাও রাগ হয়ে চলে গেছে, নির্বাচনে অংশগ্রহণ করবে না। এই বিএনপি কন্ট্রোল করতে ইউনূসও পারবেন না, কারণ বিএনপির বিদ্রোহী অংশই কিছুতেই কন্ট্রোল হবে না। তারা মনে করছে যে এই হুজুরদেরকে পিটালে কিছুই হবে না, বরং পিটাপিটি করতে যে এইসব আসনে হারলেও কিছু হবে না, আমরা এমনিতেই জিতব, কারণ ইউনূস জিতিয়ে দিবেন, এটা ইউনূস দায়িত্ব নিয়েছে। এ কারণে দিন শেষে দেখবেন যে এই 12 দলীয় জোট, অমুক তমুক, জমিয়ত উলামা ইসলাম, তারা 4টা-5টা সিট পেয়ে একজনে খুশি। এই খুশি থাকবে না। এরকম ভিপি নূর আপনাদের আগে পেয়েছিল, আরো নিরাপদ সময় পেয়েছিল, সে ভিপি নূরই দাঁড়াতে পারেনি। আর আপনারা কিসের হুজুর? আপনার তো হুজুর, আপনাদের তো কোনো যোগ্যতাই নেই, আমরা জানি না কি যোগ্যতা। মাদ্রাসা কেতাব পড়ানো ছাড়া আপনাদের কোনো পলিটিক্যাল যোগ্যতাই নেই। আপনি রাষ্ট্র দর্শন বুঝেন না, সমাজনীতি বুঝেন না, হিউম্যান সাইকোলজি বুঝেন না, আইন প্রণয়ন করতে হয় কিভাবে জুরিসপ্রুডেন্স বুঝেন না। আপনি পারেন মাইক সামনে পেলে চিল্লি করতে, অন্য দলের হুজুরও পারে। যাই হোক, তো দর্শক, সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছে নূর বলছে। আর নূর থেকে শুরু করে অন্য সবাই বলছে যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। জামাত, চরমোনাই সহ সবাই বলছে লেভেল প্লেইং ফিল্ড নেই, জুলাই ঘোষণাপত্র কাঙ্ক্ষিত হয়নি, এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এই কথাগুলো তারা বলছে, এর মানে কি? আর ইউনূস বলছে সব ঠিক আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা এই পুলিশ দিয়ে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সুষ্ঠু নির্বাচন করে ফেলে, না এই পুলিশই পারবে, এই পুলিশই ভালো। অথচ এখন সাংবাদিকের নিরাপত্তা দিতে পারে না। বিএনপি সব জায়গায় সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে, পুলিশ কিছুই বলতে পারে না, এই পুলিশ দিয়ে নাকি সুষ্ঠু নির্বাচন করবে। বোঝা গেল যে ইউনূস বিএনপি পাতানো নির্বাচন করছে। এটা টের পেয়ে জামাত, চরমোনাই, গণ অধিকার পরিষদ এরা অনেক দূরে সরে যাবে। দিন শেষে একতরফা নির্বাচনে একটা চেষ্টা করবে ইউনূস বিএনপি মিলে, 2-1টা লেসপেন্সার মিলে, কিন্তু পারবে না, দেশের জরুরি অবস্থা জারি হবে, এটাই আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রত্যাশা নিয়ে বড় ধাক্কা খাওয়ার অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এখনো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, বরং এর ঘোষণাপত্র অনেক গতানুগতিক বিষয় এবং অন্তর্ভুক্ত হয়েছে, যে আন্দোলনের চেতনার প্রেক্ষাপট সঠিকভাবে প্রতিপালন করে না। এখন এত দুর্বলতা নিয়ে কি ভিপি নূর নির্বাচনে যাবেন? কখনোই না। তা বোঝা গেল ওই ইউনূস আর বিএনপি মিলে একটা একতরফা নির্বাচনের দিকে যাবে, কিন্তু আন্দোলনের মুখে জরুরি অবস্থা ছাড়া আর কোনো উপায় নেই।